নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের রেসিপি বেগুন দিয়ে সর্ষে কাতলা। অনেকেই তো অনেক রকম ভাবে রান্না করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে কাতলা মাছের পিস নিয়েছি আর মাছগুলোকে আগে থাকতে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। এবার সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাছের সঙ্গে ডলে ডলে। দেখো, হাত দিয়ে আমি সবগুলো ভালোভাবে এপিট ওপিট করে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়েছি, মাছের কালারটা ভাজার সময় দেখতে সুন্দর লাগবে। আর এদিকে দেখো, মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, সাইড করে সরিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হবে তখন মাছের পিসগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা ভালোভাবে গরম না হলে কড়াইতে মাছটা লেগে যাবে। আর এদিকে দেখো, বেগুনগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আমাদের সাথে কথা বলতে বলতেই দেখো, আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর এক পিঠও এইভাবেই লাল লাল করে 2 পিঠই আমি ভেজে নেব। সবগুলো লালচে হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার মাছের পিসগুলো। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলোও দেব। বেগুনগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেগুনগুলো ভাজবো। বেশিক্ষণ ধরে ভাজবো না, যেহেতু বেগুনগুলো তেলে পড়লেই দেখবেন খুব সহজেই নরম হয়ে যায়। জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। 2-3 মিনিটের মতন এইভাবে সমানে নেড়ে যাব। বেগুনটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। দেখো, 3 চামচ সাদা সর্ষে দিলাম আর কালো সর্ষে 2 চামচ দিয়ে দিচ্ছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর 4-5টা কাঁচা লঙ্কা দেবো। আর এখানে 7-8 কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। পেস্টটা রেডি করে নিতে নিতে আমার এদিকে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই বেগুন ভাজা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আদার পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর পেস্টটা দেখো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এইটাও আবার নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সমানে নেড়ে চেড়ে কষিয়ে যাব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। সাইড থেকে দেখাই যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি হাফ বাটির মতন এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব 2 মিনিটের মতন, যতক্ষণ না জলটা ফুটে উঠছে। দেখো, ভালোভাবে ফুটে উঠলে এবার মাছের পিসগুলো আমি প্রথমে দিয়ে দেব। মাছের পিসগুলো দেবার পরে 1 মিনিটের মতন রান্না করে নেব, যেহেতু এখানে জলের পরিমাণটা খুবই কম দিয়েছি আর বেগুনটাও আমার ভাজা। 1 মিনিট রান্না করার পরে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে 1 মিনিটের মতন রান্না করে নেব। আর দেখো, এখানে জলের পরিমাণটা খুবই কম। 1 মিনিট পরে ঝোলটাও টেনে এসেছে। এখানে স্বাদের জন্য হাফ চামচ মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেব 2 চামচের মতো। সবশেষে এই সরষের তেলটা দেওয়ার পরে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। যে কোনো সর্ষে বাটা রান্নাতে একটু লাস্টে কাঁচা সরষের তেল দিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ব্যাস, তৈরি হয়ে গেল বেগুন দিয়ে আমার সর্ষে কাতলা। বন্ধুরা, অবশ্যই তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও।